ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, বলেছিলে যে স্যার জিআই রিজনিং এর ক্লাস নিয়ে আসুন। তো তোমাদের সামনে জিআই রিজনিং এর ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের কি ক্লাস 1। আমরা এরকম ক্লাস 1 ক্লাস 2 করতে করতে যত অফিসিয়াল যে পেপারগুলো আছে সেইখান থেকে কোশ্চেনগুলো আমরা তুলবো, দেন কিন্তু আমরা কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখবে এবং আমি কোনো রকম তাড়াহুড়া করব না। তোমাদেরকে ক্লাসটা আমি আস্তে আস্তে ধীরে সুস্থে একদম করাবো, যাতে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তো কোনো রকম তাড়াহুড়া হবে না এখানে। অবশ্যই ক্লাসটা কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দেখবে যে কি তোমার যে কনসেপ্ট গুলো সব আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলো তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করি। যেরকম আছে কোশ্চেন সেগুলো কিন্তু নিয়ে এসেছি, বেসিক করে ভালো করে বুঝিয়ে দেবো। দেখো কি বলছে, ইংরেজি ডিকশনারি বা অভিধান অনুযায়ী সাজালে নিচের শব্দগুলির যে সঠিক ক্রম কোনটি। দেখো আমাদের যে ডিকশনারি যে বই হয়, যে বইগুলো হয় না, সে বইগুলো তুমি যদি পাতা উল্টো একটার পর একটা, তাহলে প্রথমে আসবে কি এ লেটার দিয়ে যে আমাদের যে ওয়ার্ড গুলো আছে সেইগুলো, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে এভাবে কিন্তু আমাদের আসে। এবার হচ্ছে যে এখানে বলছে যে এখানে চারটা দিয়েছে, একটা পাস্ট, একটা আছে ইস্ট, একটা সিট এবং একটা ডান। এইগুলোকে আমরা কিভাবে পাবো, আগে কোনটাকে পাবো তারপরে কোনটাকে পাবো তারপরে কোনটাকে পাবো। তাহলে আমাকে কি দেখতে হবে যে আগে আমাদের কি আসবে, এখানে আগে আসবে আমাদের ই, তাই তো। এই যে দেখুন আগে আমরা প্রথম অক্ষর, প্রথম লেটারটাকে আমরা দেখবো। তাহলে এখানে ই আছে, পি আছে, এস আছে, ডি আছে। তাহলে আগে ই, আগে কি আসবে, সরি আগে ডি আসবে, তাই তো, আগে ডি আসবে, তাই তো। এই যেখানে ই আছে, ই এর আগে ডি আসবে। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আমাদের 4 আসবে। তারপরে দেখো 4 এর পরে কি আসবে, ই আসবে, তাই তো। তাহলে 4 এর পরে আমাদের 3 আসবে, সরি 4 এর পরে আমাদের কত আসবে, 2 নম্বরটা আসবে। তাহলে 4 2 কোনটাতে আছে, দেখো এটাও নাই, এটাও নাই, তাহলে 4 2 দুটোতে আছে। তাহলে দেখি এরপরে কি আসবে, দেখো এরপরে আসবে আমাদের পি, তাই তো। তারপরে আসবে এস। তাহলে আগে পি আসবে, তারপরে আমাদের, সরি পি মানে 1 নম্বর আছে, তাহলে পি আগে 1 নম্বর আসবে, তারপরে লাস্টে আমাদের 3 নম্বর, মানে হচ্ছে 4 2 1 3। এইভাবে কিন্তু আমাদের ক্রমটা সাজানো হবে, যেটা হচ্ছে অপশন আমাদের এ, আমাদের অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি অভিধান বা ডিকশনারিটার কোনো সমস্যা হবে না, এইভাবে প্রত্যেকটা হবে এবং আস্তে আস্তে করে করবো, তাড়াহুড়া কোনো রকম এখানে বিষয় নেই। চলো পরবর্তীটা দেখো। বলছে নিচের অক্ষরগুলির সারিটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। বাম দিক থেকে, এটা ডান দিক থেকে। বলছে যে এগুলো যে দেওয়া আছে, উপরের সারিতে জেড কতগুলো আছে, জেড, ঠিক আছে, জেড কতগুলো আছে দেখো। এই একটা, 1 নম্বর, এইভাবে করবে, ঠিক আছে, গুণার সময় 1 নম্বর। আর নেই, একটাই আছে, তাহলে কি হয়ে যাবে, আমাদের বি অপশন হচ্ছে একটাই আছে, তাহলে আমাদের এক হয়ে গেল অ্যান্সার, বাস একটাই। সি এটা দেখো। বলছে নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কি বলছে যে এফ এল আই পি, এটা মানে কি বলে দিয়েছে, 4 5 6 7। এবং এখানে কি বলে দিয়েছে, টি ই আর এম, এটা কি বলে দিয়েছে 2 3 8 9। তাহলে আমাদের কি চেয়েছে, টি এর ভ্যালু বা টি এর কোড কত হবে। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ঠিক আছে। এটা থেকে তুমি যখনই হবে এরকম, তখন ধরে নিবে যে যে যার পজিশনে আছে, মানে এফ, এফ এটা হবে, এল এটা হবে, সরি 5 হবে। তারপরে হচ্ছে আমাদের আই কি হয়ে যাবে, আই হয়ে যাবে 6, তারপরে পি হয়ে যাবে 7। সেরকমই এখানে টি হয়ে যাবে কত, 2, তারপরে ই হয়ে যাবে 3, তারপরে আর হয়ে যাবে 8 এবং এম হয়ে যাবে 9। বোঝা গেছে। তাহলে আমরা টি চেয়েছে, তাহলে টি এর কত হয়ে যাবে 2, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো। বলছে উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে মানে এই দিকে মুখ করে, ঠিক আছে, এই দিকে মুখ করে কতজন আছে, 34 জন এখানে আছে বসে, সারিটা আছে। রিতা ডান দিক থেকে, মানে এই ডান দিক থেকে কততম হচ্ছে, ডান দিক থেকে হচ্ছে 15তম, ঠিক আছে। রিতা হচ্ছে ডান দিক থেকে 15তম। তাহলে বলছে বাম দিক থেকে সে রিতার স্থান কত। যদি এরকম টাইপের আমাদের রিজনিং চলে আসে বা এইরকম টাইপের যদি আমাদের রিজনিং দিয়ে দেয়, তখন আমরা কি করব, ভালোভাবে দেখে নাও। আমরা যতজন টোটাল থাকবে, ঠিক আছে, আর যততম স্থানে ছিল ডান দিক থেকে বা বাম দিক থেকে যাই দেখ না কেন, আমরা কি করব, এটাকে আমরা মাইনাস করে দেবো, আর কি করব, একবার প্লাস করে নেব। কারণ কি দেখো, আমাদের এইখানে যে 15তম যেটা আছে না, ও তো 15তম আছে, সেইটাকে তো আমি মাইনাস করে দিচ্ছি, তাই এখানে একটা প্লাস করতে হবে। তুমি যদি অত না বুঝো, এরকম টাইপের প্রবলেম এলে জাস্ট এইভাবে করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 19, আর প্লাস 1 মানে হচ্ছে আমাদের কত, 20। তাহলে আমাদের কততম হয়ে যাবে, আমাদের 20তম, যেটা হচ্ছে আমাদের সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে। এরকম টাইপের এলে তুমি এভাবেই করবে। চলো দেখো এখানে আমরা পর পর করছি, তোমরা বুঝতে পারবে। দেখো ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী নিচের সারিতে
প্রশ্নের স্থানে বা চিহ্নে বা জিজ্ঞাসা চিহ্নে যেখানে আছে সেখানে কি বসবে? অসাধারণ। দেখো এইরকম লেটার দিয়ে যদি কখনো আসে না, চলো আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমেই পরীক্ষা শুরু হওয়ার সময়তেই কি করবে, তোমরা লিখে নিবে যে এইভাবে লিখে নিবে যে এ বি সি, এরকম ভাবে লিখে নিবে। কিভাবে? এইভাবে যে এ বি সি ডি, যা বলছি লিখে নাও। ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এদিক থেকে লিখে দাও এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইভাবে লিখে নিবে। ঠিক আছে, যখনই পরীক্ষা শুরু হয়ে যাবে তখনই তুমি এইভাবে একবার করে লিখে নিবে, বুঝে গেছে? তাহলে কিন্তু তুমি সমস্ত কিছু হয়ে যাবে। এবার কি করবে, এই যে এরকম পরপর আছে না, এই নিচে নিচে চলে না, এগুলো হচ্ছে একে অপরের বিপরীত। কেন, কি করে বিপরীত? দেখো এটার মান কত, এটার মান 1, কিন্তু এটার মান কত বলতো 26। বিপরীত কখন হয় বলতো, যখন এই দুটো যোগফল করে আমাদের কত আসবে 27, তখন তাদেরকে আমরা বলবো বিপরীত। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 25, চলো এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা 19, এটা হচ্ছে 20, এটা 21, এটা 22, এটা 23, এটা হচ্ছে 24 এবং এটা হচ্ছে 25। এইভাবে কিন্তু আমাদের লিখে নিতে হবে। সব থেকে এটা হচ্ছে বেটার আমাদের, কিন্তু এটা লিখে নিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু এভাবে এবার কিন্তু খুব অনায়াসে খুব সহজে হয়ে যাবে। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখো, এন আর ভি জেড এবং ডি দিয়েছে। তাহলে এন এর মান কত, এন এর মান দেখে নাও, এন এর মান হচ্ছে 14, 14 বসালাম। আর এর মান কত, 18 বসাও। ভি এর মান কত, 22, জেড এর মান কত, 26। এবার ডি এর মান কত হবে, ডি এর মান আমার এদিক থেকে গুনবো, ঠিক আছে, 26, 27, 28 এইভাবে গুনবো। তো এইভাবে গোনার ক্ষেত্রে আমরা এইভাবে গুনবো, কিরকম ভাবে দেখো, যে এইভাবে যদি জেড হয় না, তাহলে 1 2 3 4, মানে জেড এর পরে কত ঘর গেছি আমরা, 4 গেছি, বুঝতে পেরেছো তো? তাহলে এটা 4 গেছি, কিন্তু আমরা কত প্লাস করে গেছি, এটা তুমি এইখানে তুমি ভাবতে পারো যে এটা 30, কত 30 তুমি ভাবতে পারো কোন হিসেবে, আমরা কিন্তু আবার ব্যাক করে এদিকে যাচ্ছি, আবার কিন্তু আমরা ব্যাক করে এদিকে যাচ্ছি, তাই এটাকে 30 মধ্যে ভাবতে পারি। কেন বললাম দেখো, কিন্তু এর ভ্যালু কিন্তু আমাদের 4 নম্বর ভ্যালু, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে ব্যাপারটা কেন করলাম দেখো, প্রত্যেকটার সঙ্গে এটার সঙ্গে এটা 4 যোগ করে হয়েছে, পরেরটার সঙ্গে 4 যোগ করে, পরেরটার সঙ্গে 4 যোগ করে, পরেরটার সঙ্গে 4 যোগ করে হয়েছে। তাহলে এটার সঙ্গেও 4 যোগ করে পরেরটা আসবে। তাহলে এখানে ডি আছে, ডি এর সঙ্গে 4 যোগ করো, তাহলে 4 যোগ করলে কত হবে, ডি এর মান কত, ডি এর মান তো 4, ডি এর পজিশন অনুযায়ী 4, তো এটা 30 কে নিলে আমরা সিরিজকে মেলাবার জন্য, কিন্তু পজিশন 4, আবার 4 যোগ করব, তাহলে কত আসবে 8। তাহলে 8 নম্বরে কে আছে, 8 নম্বরে আছে আমাদের এইচ, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হয়ে যাবে আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পাঁচেরটা দেখো, ইংরেজি ইংরেজি অভিধান অনুসারে বা ডিকশনারি অনুসারে আমাকে সাজাতে বলছে। দেখো তাহলে আমরা কিভাবে সাজাবো, প্রথমে আমরা কি দেখবো, আমরা প্রথম লেটার দেয় বি এইচ সি আর হচ্ছে এফ, তাহলে বি আসবে প্রথমে, মানে 4 নম্বরটা আগে আসবে। তারপরে দেখো সিটা আসবে, মানে 2 আসবে। তারপরে কে আসবে, এফ না এইচ, অবশ্যই এফ আসবে, ই এফ জি এইচ, তাহলে এফ আসবে মানে হচ্ছে 1 নম্বর আসবে। তারপরে আমাদের 3 নম্বর আসবে, 4 2 1 3, 4 2 4 2 1 3, এটা হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 60টা দেখো, এখানে বলছে নিচের সারি অক্ষরগুলো লক্ষ্য করে এবং প্রশ্নের উত্তর দাও। বলছে যে কি এই সারিটাতে এস কতগুলো আছে, এস, তাহলে এস গুলো গুনতে হবে। এ দেখো 1 নম্বর, এটা একটা, এভাবে ঘিরে দিবে 1 2 3, কটা আছে, 3টে এস আছে, তার মানে হচ্ছে ডি হচ্ছে অপশন, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম সঠিক। এস কটা আছে, এস আছে 3টে। পরেরটা দেখো, বলছে উত্তর মুখে আমাদের মুখ করে দাঁড়িয়ে থাকা 30 জন ব্যক্তি আছে, সেম টু সেম ওরকম এরকম করে 30 জন আছে। তো সেম প্রবলেম দেখো, 30 আছে আর 17তম, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করে দেবো, প্লাস আমরা কি করে দেবো, 1 করে দেবো। তাহলে এটা থেকে 17 বাদ দিলে আমাদের 13, আর 1 যোগ করে দেবো, মানে হচ্ছে আমাদের কত, 14তম হয়ে যাবে। 14তম হচ্ছে বি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? আমি আস্তে আস্তে করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, একটু সময় লাগলো যাতে তোমরা বুঝতে পারো। তো চলো, আমাদের একটা ব্যাচ আছে, তোমাদের আমি বলে দিই যে এটা টি এ আর্মির জন্য হয়ে যাবে। এই যে আমাদের যে আমরা যে জিআই গুলো করাচ্ছি, বলো ম্যাথ বলো যাই করাচ্ছি, এখানে আমাদের বেসিক থেকে সমস্ত কিছু ক্লাস করা আছে। মাত্র এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, পুরো সমস্ত কিছু রেকর্ডেড আছে। এমনটা নয় যে লাইভ ক্লাস করাবো না, আমরা পরীক্ষার আগে ম্যাথের ক্লাসগুলো লাইভ করাবো, আমি তোমাকে বলেছি তোমাদেরকে। তো মাত্র 299 টাকা দিয়ে কিন্তু ক্লাসটা পেয়ে যাচ্ছ।
যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, বা তোমরা দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে, ওই অ্যাপ থেকে ব্যাচটাকে নিয়ে নিবে। তো যারা নিতে চাইছো দেখো অনেকেই আছে যারা 1 মাস 1.5 মাস পড়াশোনা করেও কিন্তু চাকরি পাচ্ছে। তো আমরা এখানে দেখো কি কি পাবো, রেকর্ডেড ক্লাস পাবো, আমরা ফুল মক টেস্ট পাবো, অল সাবজেক্ট পড়তে পাবো, পিডিএফ পাবো, মেন্টরশিপ পাবো, যেটা সব থেকে বড় ব্যাপার যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, স্যারকে সব সময় পাবে, যখনই ফোন করবে তখনই পাবে, ঠিক আছে, 1 বছর ভ্যালিডিটি পাবে, তো অনেক কিছুই পেয়ে যাবে, বোঝা গেছে? তো চলো দেখো আমাদের আসছে এটাই বলছি যে বর্ণমালা ক্রম অনুযায়ী সারিতে প্রশ্নের চিহ্নে কি বসবে। তাহলে আমরা এইখানে আমরা সেই এ বি সি ডি করে আমরা যাব। তা দেখো ওয়াই এর ভ্যালু কত আসবে, আমরা এ বি সি ডি আগে লিখে নিব, তোমাদের যদি মুখস্থ না থাকে। ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু আমাদের 25 হবে। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু আমাদের হয়ে যাবে 1। সি এর ভ্যালু 3। ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 5। ঠিক আছে, আর জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে যে আমাদের 7। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু এই যে দেখে নাও কোথায় যে করলাম, আমরা একটু দেখে নিই, দেখো এইভাবে আমরা কিন্তু লিখে নিলাম, তোমরা লিখে নিবে সব থেকে বেটার হবে। তাহলে দেখো এইবার হচ্ছে যে আমাদের বলেছে যে এই জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে। দেখো আমাদের এইখানে 25, তারপর আমরা 1-এ চলে গেলাম। তাহলে দেখো 25 থেকে 1 যেতে আমাদের কিন্তু 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে, তাহলে এটা তো কিন্তু আমাদের 2 প্লাস হবে। কারণ কি বলতো, এখানে আছে কি ওয়াই জেড, তারপর উপরে আছে এ। ঠিক আছে, এই যে ওয়াই আছে, ওয়াই এর পরে জেড, তারপরে উপরে যাব, তাহলে তো এখানে আমাদের 1 যাচ্ছি, তার মানে তো আমাদের এখানে একটা আর এখানে একটা, আমরা যখনই যাব ব্যাক করে ঘুরতে ঘুরতে যাব, তাহলে এখানে 2 যোগ হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা বলবে যে 25 থেকে স্যার 1 এলাম, তো কিভাবে আমরা 2 প্লাস করলাম, এইভাবে আমরা 2 প্লাস করলাম। তাহলে পরেরটা 2 প্লাস করবো, মানে হচ্ছে 9। আর 9 হলে কি, 9 হচ্ছে জি এইচ আই, তাই তো, তাহলে আই হয়ে যাবে, বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো কোনটা করলাম, এই যে দেখে নাও, আই এইচ আই, এই যে আই হচ্ছে আমাদের 9। বাস এভাবে হয়ে গেল। 10এরটা দেখো, 10এরটা হচ্ছে ইংরেজি বর্ণমালা, এখানে বলছে যে জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে, এটা তোমরা করবে। 10এরটা কি করবে, তোমরা করবে, দেন কমেন্ট করে এটার অ্যান্সার কিন্তু অবশ্যই জানাবে। এবং আমি 10টা কোশ্চেন নিয়ে এসে আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে 15খানা কোশ্চেন, কিন্তু আমি ভেবেছিলাম যে 15খানা কোশ্চেন দেবো এবং তোমাদের আমি সপ্তাহে একটা করে ক্লাস দেবো, এটা ভেবেছিলাম, কিন্তু না, আমি কি করলাম যে 10টা করে কোশ্চেন নিয়ে আসবো, কটা করে, বেশি নয়, 10টা করে কোশ্চেন নিয়ে আসবো, যে স্যাম্পল পেপার 5টা 5টা করে, দুটো স্যাম্পল পেপারে দুটো সেট নিয়ে আসবো, একটা সেট করে। তো আমি কি করলাম যে 10টা করে কোশ্চেন নিয়ে আসবো, সপ্তাহে দুটো ক্লাস নিবো, একটা হবে বুধবার মানে ওয়েডনেসডে একটা ক্লাস পাবে, এবং তোমরা একটা পাবে ক্লাস স্যাটারডে, মানে হচ্ছে একটা বুধবার ক্লাস পাবে এবং একটা শনিবার ক্লাস পাবে, তোমরা দুটো করে ক্লাস অবশ্যই পেয়ে যাবে। তো 10টা আমি নিয়ে আসলাম, 15টা বলেছিলাম, কিন্তু পরে প্ল্যানটাকে চেঞ্জ করলাম। তো আশা করি সবকিছু ভালো লেগেছে, এবং কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার, এবং ক্লাসগুলো আমি যে দিব ভাবলাম, এটা তোমাদেরকে লক্ষ্য করে কিন্তু আমি বললাম বা নিয়ে আসলাম ক্লাসগুলো। তো কেমন ক্লাসটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।